যাই, কপাল ভালো হইলে সামনে তেল পাবো, আর নাইলে আজকে ফেরা লাগবে না। এই যে টেসলাটা, নমস্কার, শুভ সকাল। সবার প্রতি রইলে আমার ভালোবাসা। শুরু করতেছে আজকের নতুন ব্লগ। আর ব্লগ শুরু হচ্ছে বাড়ি থেকে বুট খাইতে খাইতে। আর আজকে চিন্তা ভাবনা আছে ফরিদপুর যাবো, দেখি কতদূর কী হয়। বিয়েটা আসছিলাম, বিয়েটা খাওয়া শেষ, এখন ফরিদপুর যেতে হবে, আবার আসতে হবে কদিন পরে বিয়ে খাওয়ার জন্য। এ হলো গাড়ির অবস্থা। আসি। হ্যাঁ, আবার সেই সমস্যা। তো রাধে রাধে, বেরোইলাম বাসা থেকে, এখন ফরিদপুর যাবো। রাস্তার অবস্থা কি তা দেখতেইছেন। আসলে এভাবেই কষ্ট করে আমাদের একটু চলাফেরা করতে হয় বৃষ্টির সময়, তাছাড়া বাকি সব সময় ঠিক আছে। শীতের দিন হয়তো কোনো ব্যাপার না, বৃষ্টি আসলেই যত সমস্যা। আর গাইজ, আজকে ফরিদপুর যাবো হচ্ছে মধুখালী হয়ে। এর আগের দিন কিন্তু আসলে তেল নিয়েছিলাম যার কাছ থেকে, তাকে টাকা দিতে পারছিলাম না, এই জন্য এখন যাবো এই পাইতে, আমাকে এটা দিব, তারপরে যদিও 5 টাকা, আর 1 লিটার নিয়ে চলে যাবো ফরিদপুর পর্যন্ত। শেষ নীল গাই। এ বন্ধু, চলে রে দাদু। তো এই হলো আমাদের এলাকার গ্রামের দোকান, মাত্র 2-3টা। এখানেই পিছনে আড্ডা দিই, গল্প গুজব হয়। আর এই হচ্ছে পাট। আমাদের গ্রামে নদী নাই, নদী থাকলে পরে পাটের কালারটা আরো ভালো হতো, যার কারণে পাটের কালারটা বেশি একটা ভালো হয় না। এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর হচ্ছে পাটের আড়া দিচ্ছে, এটা হচ্ছে পাট কাটবে। শুধু গাড়িতে নিয়ে মধুখালী যাইতে পারলে হয়, গাড়িতে তেলের অবস্থা একেবারেই খারাপ। সুন্দর এবং স্পষ্ট রাস্তা যেতে বলে, কিন্তু সামনে যায় ভাঙা। বাহ, এইটুকটা একেবারে ভয়াবহ অবস্থা। কি বলবো, এটা আজকেও আসে নাই, বুঝলাম না। ওনার জন্য আসলাম এই জায়গা, আর সেও নিয়ে আসে না, তাহলে কোনো কথা হইলো। এটা হচ্ছে মধুখালী রেল গেট বলে। সামনে থেকে একটা তেল নিয়ে যাবো পাম্পেতে, এছাড়া আর উপায় নাই।
অকটেন আছে, অকটেন। যাই, কপাল ভালো হইলে সামনে তেল পাবো, কিচ্ছু করার নাই, এখন যাইতে হবে সুন্দর মতো। না জোরে চালাইতে পারবো না কিছু, কারণ জোরে যদি চালাই তাহলে হয়তো কিছু দূর গিয়ে আমাকে ঠেলতে হবে, আর আমি চাই না যে আমার গাড়িটা আমি এখন ঠেলে নিয়ে যাই। এটা ঠেলতে গেলে আসলে সম্ভব না, এর জন্য লিমিটেড স্পিড নিয়ে চলে যাই, তাতে 9 কিলোমিটার তো আশা করি পৌঁছে যেতে পারবো। এতটুকু কনফিডেন্স আমার গাড়ির প্রতি আছে। অটোর পিছনে যাইতে হইতেছে আমার গাড়ি, তেল না থাকতে যে কত রকমের কাহিনী করা লাগে, সেই কাহিনী যায় না। ওয়েদারটা কিন্তু আমার কাছে বেশ চমৎকার লাগতেছে, কিন্তু আকাশটা নীল কম। আমার আবার নীল আকাশটা বেশি ভালো লাগে, ফেভারিট বলতে পারেন। তো গাইস, ফাইনালি প্রায় চলে আসলাম পেট্রোল পাম্পের কাছে। 9 কিলোমিটার। আসলে ঈশ্বরকে অনেক ধন্যবাদ, পথে বন্ধ হয়ে গেলে আমার কপাল খারাপ হয়ে যেত, আর এখানে যদি তেল না পাই তাহলে তো অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। আশা করি এখানে অকটেন আছে। $320। সমান কষ্ট লেগেছে। যেটা হচ্ছে কামাইপুর বাজার, আর এইখানে বিখ্যাত কয়টা ভিট ছিল, যারা এই রোড দিয়ে গেছেন সেগুলো এখন নাই, থাকলে দেখাইতে পারতাম। ট্রাক লোডের ট্রাক মনে করেন ভিটে উঠে আবার রেখে চলে যেত, এমন একটা অবস্থা। আসলে এখানে কোন একটা মিল আছে, যার জন্য হুটহাট করে গাড়ি মারি ঢুকাই দেয়, আর এই যে সামনেটা খাড়া করে দিছে, এই গাড়িটা পিছিয়ে যাবে। পিছিয়ে যাবে মানে কি, তাও একদম মধ্যে যায়, ভিতরে বাইক ঢুকে যাবে। এদিকে দেখেন খুশি অবস্থা খারাপ। ভালো হয়েছে, এই যে এখন যাওয়া লাগবে হচ্ছে সিস্টেম করে, নাহলে আর যাইতে পারবো না। মানে এইভাবে যাইতে হবে। কিভাবে যাইতে হবে সব জায়গা আমার কাছে আছে, কোন জায়গা থেকে কোন দিকে যাইতে হবে।
যাক, ফাইনালি তাহলে আসতে পারছি। হয়েছি আমি ধরি, এত বড় বাসকে পেছনে রেখে চলে আসলাম। বাস দেখে ভয় পাবেন না, এভাবে সাইড কেটে চলে আসবেন, তাইলে বাস আপনাকে কিছু করতে পারবে না। মানুষ আবার বাস দেখে ভয় পায়, আমার মতো এভাবে বাস দেখে বাসকে সাইড কেটে চলে আসতে পারেন। এটা আমি যখন ঘুরে আসলাম না, আসলে এবার দেখেন, আমি যাই হোক এই বাড়িতে চলে যেতেছি। কিন্তু এই সাইড থেকে দেখবেন রং রোডে কত মানুষ আছে, সাইকেল, যাই হোক কোনো ব্যাপার না। আসলো টেসলা, টেসলা মাথা দিয়ে রাখছে। এই যে টেসলাটা, কিচ্ছু বুঝে না, একবারে নাদান বালক শিশু। হ্যালো গাইস, তো চলে আসছি বাসাতে ফরিদপুর, আর এখন রেস্ট করতেছি, বাসার বেডেই বসা আছি। আর ব্লগটা বেশি বড় না করি, কারণ সারাদিন কি করলাম সবই তো দেখলেন। তো এখানে এন্ড করতেছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি সুন্দর এবং সুস্থ থাকবেন, আর আপনাদের ভালোবাসা সর্বদাই থাকবে।